হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 3 ইউনিট 9 যে স্টোরিটা আছে হি ইজ মাই ব্রাদার সেটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। লেটস গেট স্টার্টেড। হি ইজ মাই ব্রাদার মানে সে আমার ভাই। ওয়ান্স upon a time there was a small hill, কোনো এক সময় বা একদা যাকে বলা হয়, কোনো এক জায়গায় একটা স্মল হিল মানে একটা ছোট্ট পাহাড় ছিল। মাউন্টেন মানে পর্বত, হিল মানে পাহাড়। A path went up the hill, আর একটা পথ ছিল বা রাস্তা ছিল যেটা সোজা ওই পাহাড়ের দিকে চলে গিয়েছিল বা পাহাড়ের উপরে চলে গিয়েছিল। It went through the thick and lovely woods of pine and fir trees, এবং সেই রাস্তাটা কার মধ্যে দিয়ে গিয়েছিল? সেই রাস্তাটা গিয়েছিল পাইন আর ফার গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। thick মানে ঘন, এবং জঙ্গলটা চমকপ্রদও ছিল, মানে দেখতেও খুব সুন্দর ছিল। পিপল অফেন ওয়াকড অন ইট টু আ হোলি প্লেস, মানে মানুষ মানে জনসাধারণ প্রায়ই এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যেত। কোথায়? টু আ হোলি প্লেস, মানে এই রাস্তা ধরে হেঁটে হেঁটে গেলে একটা হোলি মানে কি পবিত্র স্থানে পৌঁছানো যেত পাহাড়ের ওপরে। তো মানুষজন প্রায়ই সেই রাস্তাটা ধরে পাইন আর ফারের ঘন চমকপ্রদ জঙ্গলের মধ্যে দিয়ে একটা হোলি প্লেস মানে একটা পবিত্র স্থানে যেয়ে পৌঁছাতো। অনেকে এইভাবে যেত। ওয়ান ডে ওয়েন দি সান শোন হাই ইন দ্য স্কাই, একদিন যখন দিনটা কি ছিল, খুব রোদ ঝলমলে একটা দিন ছিল। সান শোন হাই ইন দ্য স্কাই মানে যখন সূর্য চকচক করছিল। কোথায়? মধ্য গগনে, মানে যখন চারিদিকে কোনো মেঘ ছিল না এবং দিনটা পরিষ্কার ছিল, আকাশ পরিষ্কার ছিল, এরকম একটা দিনে মেনি পিপল ওয়ার সিন ক্লাইম্বিং আপ দ্য হিল। তো এরকম একটা সুন্দর দিনে দেখা গেল অনেক মানুষকে কি করছে? ক্লাইম্বিং আপ দ্য হিল, তারা কি ওই পাহাড়ের উপরে চড়ছে। কি দিয়ে? সেই রাস্তাটা দিয়ে। দে ক্লাইম্বিং স্লোলি অ্যান্ড কেয়ারফুলি, এবং তখন যারা পাহাড়ের উপরের দিকে চড়ছিল ওই লোকজনগুলো তারা খুব আস্তে আস্তে যাচ্ছিল এবং সাবধানে ওই রাস্তাটা দিয়ে হাঁটছিল। আ গার্ল অলসো ক্লাইম্ব দ্য হিল উইথ দেম, এবং সেই যে দলটা যেটা পাহাড়ের উপরের দিকে যাচ্ছিল হাঁটতে হাঁটতে সাবধানতার সঙ্গে, সেই দলটার মধ্যে একটা মেয়েও ছিল, সেও তাদের সঙ্গে এই পাহাড়ে চড়ছিল। হার নেম ওয়াজ মিনা, সেই মেয়েটির কি নাম ছিল? সেই মেয়েটির নাম ছিল মিনা। মিনা ওয়াজ 12 years old, মিনার বয়স কত ছিল? মিনার বয়স ছিল 12 বছর। শি ক্যারিড আ স্মল বয় অন হার ব্যাক, এবং সেই মেয়েটি, ওই মিনা যার বয়স ছিল 12 বছর, সে তার পিঠে করে একটা ছোট্ট ছেলেকে বয়ে নিয়ে যাচ্ছিল। হি ওয়াজ 4 years old, আর যাকে সে বয়ে নিয়ে যাচ্ছিল তার পিঠে, তার বয়স ছিল 4 বছর। হিজ হেয়ার ওয়াজ কার্লি, আর ওই ছোট্ট ছেলেটির চুলগুলো কি ছিল? কোঁচকানো। হিজ আইজ ওয়ার ব্ল্যাক, এবং তার চোখগুলো ছিল কালো কালো। কালো কালো মানে এখানে গভীর এবং ডার্ক আইজ যেগুলোকে বলা হয়, মানে এরকম নয় যে চোখের নিচে কালো, মানে চোখের যে মতিগুলো সেগুলো কালো ছিল। অ্যান্ড হিজ ফেস ওয়াজ ফ্রেশ অ্যাজ দি মর্নিং ডিউ, এবং তার মুখটা এত সুন্দর, এত কচি ছিল এবং এত তরতাজা ছিল যে দেখে মনে হচ্ছে সেটা যেন মর্নিং ডিউ মানে সকালের শিশির বিন্দু, মানে তার মুখটা সকালের শিশির বিন্দুর মতো ফ্রেশ মানে তরতাজা ছিল। অ্যাজ দি সানশাইন ড্যান্সড থ্রু দ্য ট্রিজ, এবং তারা যখন হাঁটছিল, আমরা আগেই পড়েছি যে তাদের রাস্তার দুপাশে পাইন আর ফার ট্রি আছে, ওই পাইন আর ফার ট্রির মধ্যে দিয়ে সানশাইন মানে সূর্য রশ্মি এসে তাদের উপরে পড়ছিল। ডান্স মানে নৃত্য করা, মানে মনে হচ্ছিল যে সূর্য রশ্মিগুলো ওই গাছের ফাঁক দিয়ে নৃত্য করছে এবং তাদের উপরে এসে পড়ছে। এবং ঠিক এরকমভাবে মিনা ক্লাইম্বড দ্য হিল স্লোলি অ্যান্ড স্টেডলি, এবং ঠিকভাবে মিনাও অন্য সবার মতন হিল মানে ওই পাহাড়ের উপরে চড়তে লাগলো আস্তে আস্তে এবং খুব দৃঢ়ভাবে। মিনা ওয়াজ হ্যাপি, মিনা খুব খুশি ছিল। দ্য বয় ওয়াজ অলসো হ্যাপি, এবং তার পিঠে যে ছেলেটি ছিল সেও ভীষণ খুশি ছিল। আ ম্যান ইন দ্য গ্রুপ লুকড অ্যাট মিনা, এবং যে দলটা ওই পাহাড়ের উপরে উঠছিল সেই দলের মধ্যে একটা লোক ছিল, সে মিনার দিকে তাকালো। হি ফেল্ট সরি ফর, এবং তার মিনাকে দেখে খুব খারাপ লাগলো, সেই জন্য সে জিজ্ঞাসা করলো। হি আস্কড, সেই মানুষটি তাকে জিজ্ঞাসা করলো মানে মিনাকে, মাই চাইল্ড ওয়াই আর ইউ ক্যারিং এ বয় অন ইয়োর ব্যাক। তখন বললো কি, মাই চাইল্ড বলে সম্বোধন করলো ছোট্ট মেয়েটিকে, তবে বললো কি তুমি তোমার পিঠে একটা ছেলেকে বহন করে নিয়ে যাচ্ছ কেন? ডোন্ট ইউ ফিল হিজ লোড, যে তুমি যে বহন করে নিয়ে যাচ্ছ তাহলে তুমি কি
ওর ভারটাকে বোঝা বোধ করছো না, মানে তোমার কি বোঝা লাগছে না, কষ্ট হচ্ছে না? এই কথাটা জিজ্ঞাসা করলো, কারণ ওর খারাপ লাগলো মিনাকে দেখে। মিনা লুকড অ্যাট হিম ইন ওয়ান্ডার। মিনা সেই প্রশ্নটা শুনে সেই লোকটির দিকে ওয়ান্ডার মানে বিস্ময়ের সঙ্গে তাকালো, অ্যাজ এফ সে বুঝতে পারছে না। শি কুড নট আন্ডারস্ট্যান্ড হিম, কারণ সে সেই মানুষটাকে বুঝতে পারছিল বা মানুষটার যে প্রশ্ন সেই প্রশ্নটাকে সে বুঝতে পারছিল না। ওই ছেলেটিকে মিনা পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছিল, তার আসল কারণটা ছিল যে ওই ছেলেটি যে মাত্র 4 বছর বয়স এবং যার মুখটি শিশির বিন্দুর মতো সতেজ, সে হাঁটতে পারতো না এবং সেই জন্যেই মিনা যেখানে যেত তাকে পিঠে করে নিয়ে যেত। তো সেই জন্য প্রশ্নটা যখন মানুষটা করলো যে তুমি কেন এই বয়টাকে তোমার পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছ, তোমার নিশ্চয়ই বোঝা মনে হচ্ছে, তোমার নিশ্চয়ই কষ্ট মনে হচ্ছে, তাহলে তুমি কেন বয়ে নিয়ে যাচ্ছ? তখন এই প্রশ্নটা শুনে সে অবাক হয়ে গেল। মিনা তারপরে মিনা ওই মানুষটাকে জিজ্ঞাসা করলো, লোড, বোঝা? অফকোর্স নট, অবশ্যই নয়। তখন সে বললো কি হি ইজ মাই ব্রাদার, ও তো আমার ভাই। আর মানে সে বলতে চাইছিল ভাইকে আমি বয়ে নিয়ে যাচ্ছি সেটাই কখনো বোঝা মনে হয়? এটাতে আমি খুশি হচ্ছি। I hope you understood this. Thank you for watching. Thank you for listening. Have a wonderful day. Tata.